সরকার কি করছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। আওয়ামী লীগ চাইলো যে তার লোকজন ঘরে থাকুক, এখন সরকার সেই লোকজনকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আমার এই প্রোডাক্টটা যদি আপনি না নেন তাহলে আপনাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলবে, জিন আসবে, ভূত আসবে, প্রেত আসবে এবং আপনার গলা টিপে ধরবে। এই মুহূর্তে দেশের প্রধানতম সমস্যা অর্থনৈতিক সমস্যা। জি, প্রত্যেকটা মানুষের যে ইকোনমিক ব্যাকবোন আছে, মেরুদণ্ড আছে, সেটা ভেঙে গেছে। গত 20 বছরে যারা স্বপ্ন কল্পনা করেননি যে দারিদ্রতা বা অর্থ অভাব তাদেরকে পাকড়াও করতে পারে, এরকম অসংখ্য মানুষ এখন রীতিমতো আহাজারি করছে। এগুলোর পাশাপাশি যেটা আছে সেটা হলো যে সামাজিক সুবিচার, বন্ড, যেটা পারস্পরিক বন্ড, বড়োদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা। এই গত 14টা মাসে আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন আর বাঙালি জাতীয়তাবাদ বলেন বা আবহমান বাংলার হাজার বছরের সংস্কৃতি বলেন, এগুলোকে এত বেশি ঝাঁকি দিয়েছে, আমরা আমাদের যে নিজস্ব যে পরিচয়ের যে সত্তাটা, এটা হারিয়ে ফেলেছি। একটা ছাত্র হাই স্কুলে পড়েন, তিনি তার হেডমাস্টারকে গলা ধাক্কা দিবেন, চর থাপ্পড় দিবেন, এটাই বাংলায় আমরা কেউ কল্পনা করিনি। আমাদের দেশে একজন প্রিন্সিপাল, একেবারে দেখা গেল যে লোকটা লেখাপড়া জানে না, তারপরে মাছ বিক্রি করে বা সেলুনে কর্ম করে, আমরা দেখে আসছি যে সেও প্রিন্সিপাল সাহেবকে ওইভাবে সম্মান করেন। কিন্তু এইবার আমরা দেখলাম যে তারই ছাত্ররা, প্রিন্সিপালের ছাত্ররা প্রিন্সিপালকে চর থাপ্পড় মারছে, তাকে চাকরিতে নিয়োগ দিচ্ছে, আবার চাকরি থেকে বের করে দিচ্ছে। একই অবস্থা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের ক্ষেত্রে ঘটেছে, একই অবস্থা সেনাবাহিনীর প্রধানের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে বা ঘটার ওরকম হুমকি ধামকি দিচ্ছে যে মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো। তো এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে কখনো ছিল না, মানে আউট অফ ইমাজিনেশন। এর ফলে হলো কি, খুব বড় বড় ক্ষত তৈরি হয়ে গেছে। নিরাপত্তাহীনতা না, ঠিক নিরাপত্তাহীনতা বোধ। মানুষ নিজের জায়গাতে একটা সেলফ সেন্সরশিপ জারি করে ফেলেছে, নিজেকে বাইরে থেকে ঘরের মধ্যে সে নিজেই লকডাউন করে ফেলেছে। এখানে শব্দটা যেটা দেখেন, এখানে যে সমস্যাটা হয়ে গেছে, আওয়ামী লীগ বলেছে যে লকডাউন অর্থ যে আপনি ঘরে থাকেন, আজকের এই দিনে সরকারকে সহযোগিতা করবেন না, আপনার বাইরে বের হওয়ার দরকার নেই। তো এখন পরিস্থিতি যেটা হচ্ছে যে মানুষ উল্টো বুঝছে সব। তা আওয়ামী লীগের নেতাকর্মী যারা মিছিল করছে, আসলে লকডাউনের জন্য মিছিল করার দরকার নাই, সে ঘরে থাকবে, বাইরে বের হবে না ওই একটা দিনের জন্য, এটি তার লকডাউন। কিন্তু এখন সে করছে কি, যেটাকে হলো যে শাটডাউন, মানে সবকিছু বন্ধ করে দাও, শাটডাউন করো। তা আগের রাতে যেমন হতো, রাইট। তো সে বলছে লকডাউনের কথা, সে করছে শাটডাউন। আর সরকারের যারা লোকজন আছে তাদের উচিত হলো যে লকডাউনটাকে অকার্যকর করে দেওয়ার জন্য যত পারো লোকজনের সমাবেশ বাইরে আনো। ওই দিন বরং আরো বলে দেওয়া উচিত যে আপনারা মিছিল করেন, মিটিং করেন, বিএনপি অন্যান্য যে সকল দল আছে পুরো ঢাকা শহরে মানে মিছিলের নগরী করে দেওয়া উচিত ছিল। তাহলে বোঝা যেত যে আওয়ামী লীগ যে লকডাউন বলেছে, সেই লকডাউন মান্য করে লোকজন রাস্তায় নেমে আসছে। কিন্তু সরকার কি করছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। সে আওয়ামী লীগের পক্ষে এরে ধরো, ওরে মারো, এই রাস্তা চেক করো, হোটেল চেক করো, রেস্টুরেন্ট চেক করো, চেক করে রীতিমতো সমস্ত মানুষকে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ইট মিনস যে এই যে দেখেন একটা ভুল বুঝি, আওয়ামী লীগ চাইলো যে তার লোকজন ঘরে থাকুক, এখন সরকার সেই লোকজনকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তো এর মূল কারণটা হলো যে এই বাংলাদেশে এখন ভয় দেখিয়ে আপনি যে আসল যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আড়াল করার একটা অপচেষ্টা। এবং আমাদের দেখেন করোনা হয়েছে, করোনা এখন তো সবাই বলছে এটা ম্যানমেড একটা সমস্যা, এবং মার্কেটিংয়ের একটা ব্র্যান্ড নেম আছে, দুটো ব্র্যান্ডিং যাকে বলে আইডিওলজি আছে, রুলস আছে। তো প্রথম হলো যে আপনাকে যদি কোনো কিছু আপনার কাছে বিক্রি করতে হয়, আপনার কাছে কোনো স্বার্থ নিতে হয়, তাহলে আপনাকে লোভ দেখাতে হবে, গ্রিড। আপনার ভিতরে এমন মানে একটা আকর্ষণ সৃষ্টি করতে হবে যে আমি যে প্রোডাক্টটা সেল করব ওটা দেখলে আপনার জিহ্বা লিকলিক করে উঠবে, সারা শরীরের মধ্যে, এটা গেলে গ্রিড। অথবা আপনাকে এমন ভয় দেখাবো যে আমার এই প্রোডাক্টটা যদি আপনি না নেন তাহলে আপনাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলবে, জিন আসবে, ভূত আসবে, প্রেত আসবে এবং আপনার গলা টিপে ধরবে। তো এই যে গ্রিড অ্যান্ড ফেয়ার সৃষ্টি করা, রাজনীতিতে ঠিক এই জিনিসটা হয়েছে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো কলকাতাতে, আওয়ামী লীগ তো দিল্লিতে, সিঙ্গাপুরে, ঢাকা শহরে আওয়ামী লীগ দেখেন কোথায়? এখন সেই আওয়ামী লীগকে নায়ক বানিয়ে এই যে আমাদেরকে ভয় দেখাচ্ছে, এই যে আমাদের জিনের ভয়, আপনি জানেন যে জিনের ভয় দেখিয়ে, ভূতের ভয় দেখিয়ে কত হাজার কোটি টাকার ব্যবসা হয়, কত মানুষ এই যে জিন তাড়ানোর কথা বলে কত কিছু করে কিভাবে সংসার চালাচ্ছে। এখন এই আওয়ামী লীগকে নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। এই আওয়ামী লীগ করে, এ করে না, এটা নিয়ে একটা ব্যবসা আছে। একে আওয়ামী লীগের মানে ট্যাগ দিয়ে তাকে জেলখানায় ঢুকাতে হবে, একে জেল থেকে বের করতে হবে, এটা নিয়ে একটা বিরাট ব্যবসা আছে। প্রতিপক্ষ আপনি কোনো মতে তাকে দমাতে পারছেন না, আপনার কথা শুনতেছে না, বেয়ারা। তাকে বলা হলো যে তুমি যদি আমার কথা না শোনো, ওই আওয়ামী লীগ আসছে, আমি এখন আওয়ামী লীগের ডাকলাম। এখন আওয়ামী লীগ হয়ে গেছে কি বাংলাদেশের সবচেয়ে মানে কাঙ্ক্ষিত, যদি কোনো মহিলা হয়ে থাকে, মহিলার কাছে কাঙ্ক্ষিত পুরুষ, আর কোনো পুরুষের কাছে কাঙ্ক্ষিত মহিলা, মানে একেবারে মোস্ট ওয়ান্টেড, অ্যাট্রাকটিভ একটা
মানে বস্তু হয়ে গেছে। তাকে এখন সরকার ব্যবহার করছে তার প্রতিপক্ষকে বোঝানোর জন্য, বিএনপি ব্যবহার করছে, জামাত ব্যবহার করছে, এমনকি এনসিপি যে আছে তারাও ব্যবহার করছে, কখনো ভয় দেখিয়ে, কখনো লোভ দেখে, কখনো লালসা দেখে। তারই ধারাবাহিকতা এই সময়টিতে যা কিছু হচ্ছে, এটা আমার কাছে একটা সেটা পাগলামি বলে মনে হচ্ছে। যে ওখান থেকে হঠাৎ করে প্রথমে এই কথাটা যখন বললেন, আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীর কবির নানক সাহেব বলেছেন। তো জাহাঙ্গীর কবির নানক নিজে আমি দেখলাম যে ওনার এসে অসুস্থ, বেসিক্যালি অসুস্থ মানুষ। তো অসুস্থ মানুষ, আবার আওয়ামী লীগের লোকজন তার শক্তিমত্তা দেখানোর জন্য তার একটা বিরাট ছবি, সে হয়তো দেখা গেল 1986-87 সনে তার যখন যৌবন ছিল ওই সময়টাতে একটা লাঠি হাতে সে বাপের বেটার মতো দাঁড়িয়ে আছে, ওইরকম একটা ছবি দেখাচ্ছে। এখন তো ওনার সেই জিনিসটা নেই। তো উনি সামহাও একটা লকডাউনের কথা বলে ফেলেছে। আসলে উনি যদি স্বাভাবিকভাবে সিরিয়াসলি বলতেন হয়তো শাটডাউন বলতেন, কিন্তু লকডাউন তো আসলে না। লকডাউন ইজ এ গভর্নমেন্ট পলিসি, স্টেট ওন পলিসি। তা আওয়ামী লীগ তো এখন সরকার চালাচ্ছে না, তারা কিভাবে লকডাউন দেবে? এবং আপনি লকডাউন গিয়ে দেখেন যে যত অক্সফোর্ড ডিকশনারি বলেন, এর যা কিছু আছে, এতে এই করোনা কেন্দ্রিক মানে এই শব্দটা তৈরি হয়েছে। এর আগ পর্যন্ত আমরা এই লকডাউন শব্দটা শুনিনি কখনো। একেবারে লকডাউন করে সেভাবে রেখে দেবে। করোনাকে কেন্দ্র করে এই জিনিসটা হয়েছে। আপনি ঘরে বসে থাকবেন, ঘরে বসে প্রয়োজনীয় কাজ করবেন, বাইরে যাবেন না, লোক সঙ্গে মিশবেন না, যদি বাইরে যেতে হয় সরকারের অনুমতি যাবেন। দিস ইজ কল লকডাউন। তা আওয়ামী লীগ এটা যে একটা লকডাউনের কথা বলে এটা হাস্যকর ব্যাপার নয়। এই হাস্যকর একটা বিষয় নিয়ে আমরা একেবারে দুনিয়া কিয়ামত করে ফেলছি। এই লকডাউন, আজকে কিয়ামত হয়ে যাবে, তাড়াতাড়ি ঘরে ঢুকো, নাহলে এই অবস্থা হয়ে যাবে।